জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজকের পর্বে আলোচনা করছি ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে। ব্রহ্ম মুহূর্ত কি? ব্রহ্ম মুহূর্ত কখন শুরু হয়? ব্রহ্ম মুহূর্তে কি করা উচিত এবং কি করা উচিত নয়? ব্রহ্ম মুহূর্তে কোন শক্তিশালী মন্ত্র জপ করলে জীবনের পরিবর্তন ঘটে এবং সৌভাগ্য লাভ হয়? ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে সকল তথ্য দেওয়ার চেষ্টা করছি। তবে মূল পর্বে যাবার আগে সকলের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলে যাচ্ছে মূল পর্বে। ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম শব্দের অর্থ ব্রহ্মা, আর মুহূর্ত শব্দের অর্থ সময়। এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ সময় হলো ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্মার সময়কেই বলা হয় ব্রহ্ম মুহূর্ত। যে সময় ব্রহ্মার সময় নামে পরিচিত, তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন সেই সময়টি কত গুরুত্বপূর্ণ। সর্বশ্রেষ্ঠ মুহূর্ত হলো ব্রহ্ম মুহূর্ত। দিন রাত মিলিয়ে 30টি মুহূর্ত রয়েছে। দিনে 15টি মুহূর্ত এবং রাতে 15টি মুহূর্ত। রাতের 14তম মুহূর্তকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। রাতের সর্বশেষ 2টি মুহূর্ত অতি গুরুত্বপূর্ণ। হিন্দু শাস্ত্রে এই ব্রহ্ম মুহূর্তকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। বেদে বলা হয়েছে এই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে ধ্যান, আধ্যাত্মিক কাজকর্ম করার কথা। শুধু হিন্দু শাস্ত্রেই নয়, বিভিন্ন ধর্মে এই ব্রহ্ম মুহূর্তকে অতি গুরুত্বপূর্ণ বলা হয়েছে। বিভিন্ন এলাকা বিশেষ, ভৌতিক অঞ্চল বিশেষ এই ব্রহ্ম মুহূর্ত আলাদা আলাদা সময় হয়ে থাকে। ঋতু বিশেষেও ব্রহ্ম মুহূর্ত আলাদা আলাদা সময় হয়ে থাকে। তবে ভোর 3টে থেকে 5টার মধ্যে ব্রহ্ম মুহূর্ত হয়ে থাকে। সূর্যোদয়ের ঠিক 1 ঘন্টা 36 মিনিট আগে ব্রহ্ম মুহূর্ত শুরু হয় এবং ঠিক 48 মিনিট আগে ব্রহ্ম মুহূর্ত শেষ হয়। এই সময়টি সর্বসেরা সময়। এবার বলছি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার উপকারিতা। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার উপকারিতা বলে শেষ করা যায় না। এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মে। শরীরের যে কোনো ধরনের ব্যথা বেদনার উপশম হয়। এই ব্রহ্ম মুহূর্তের বাতাসে দূষণের পরিমাণ সবচেয়ে কম থাকে বলে এই সময় ঘুম থেকে উঠলে শ্বাসতন্ত্রের সকল সমস্যার নিরাময় ঘটে। এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে অনিদ্রা, হতাশা, চিন্তাজনিত সকল সমস্যা দূর হয়। ফুসফুস ভালো থাকে, পরিপাকতন্ত্রের ক্ষমতা দ্বিগুণ হয়। এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায়। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে মনে আনন্দ জাগে। এই ব্রহ্ম মুহূর্তের বাতাসে অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। এই সময় অক্সিজেন রক্তের হিমোগ্লোবিনের সাথে মিশে অক্সিহিমোগ্লোবিন তৈরি করে, যা আমাদের শরীরের বিভিন্ন রোগ নিরাময় করে। এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে শরীর এবং মন উভয়ই ভালো থাকে বলে ব্যক্তির আয়ুও বৃদ্ধি পায়। তাই প্রত্যেকেরই কর্তব্য এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা। তবে যারা শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ, গর্ভবতী মহিলা এবং যারা বয়স্ক, তাদের ক্ষেত্রে ব্রহ্ম মুহূর্তে ওঠার প্রয়োজন নেই। তবে সুস্থ স্বাভাবিক ব্যক্তি প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। প্রতিদিন ঘুম থেকে উঠলে এটি একটি অভ্যাসে পরিণত হবে এবং জীবন সুস্থ এবং সুন্দর হবে। এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সবচেয়ে প্রথম যে কাজটি করতে হবে এবং যে কাজটি করলে শরীর এবং মন উভয়ই ভালো থাকবে,
তা হলো ধ্যান। এই ব্রহ্ম মুহূর্ত ধ্যানের জন্য সবচেয়ে উপযোগী। এই সময় ঈশ্বরের ধ্যান করুন। দ্বিতীয়ত যে কাজটি করবেন তা হলো জ্ঞান আরোহণ। এই সময় বিভিন্ন শাস্ত্রীয় পাঠ, জ্ঞান বিষয়ক শ্রবণ করার উত্তম সময়। এছাড়া পরিকল্পনা করুন জীবনে কখন কোন কাজটি করবেন এবং জীবনের কি লক্ষ্য, সারাদিনে কোন কাজটি আপনি করবেন, এই ব্রহ্ম মুহূর্তে তার পরিকল্পনা করুন। এবং পূজা, আধ্যাত্মিক যে কোনো কাজ, ধ্যান, মন্ত্র জপের সর্বশ্রেষ্ঠ সময় হলো এই ব্রহ্ম মুহূর্ত। এবার বলছি, এই ব্রহ্ম মুহূর্তে যে কাজগুলো ভুলেও করবেন না। সর্বপ্রথমেই মানসিক চাপ পড়ে এমন কোনো রকম কাজ এই ব্রহ্ম মুহূর্তে করা যাবে না। দ্বিতীয়ত, ভোজন করা যাবে না। ব্রহ্ম মুহূর্তে ভোজন করলে শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে, তাই ব্রহ্ম মুহূর্তে কখনোই ভোজন করা যাবে না। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম স্মরণ করুন এবং সূর্যদেবকে প্রণাম জানান। সূর্যদেবকে জল নিবেদন, অর্ঘ্য নিবেদন করুন। এই ব্রহ্ম মুহূর্তে যারা ঘুম থেকে ওঠে তারা জীবনে সর্বসৌভাগ্য লাভ করে। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে না উঠে যারা দেরি করে ঘুম থেকে ওঠে তারা সূর্যদেবের অভিশাপে অভিশপ্ত হন। যারা সূর্য উদয়ের আগে ঘুম থেকে ওঠে তারা সূর্যদেবের আশীর্বাদ লাভ করে এবং জীবনে নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, সর্ব সৌভাগ্য লাভ করে। তাই সর্বদাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন। ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে সর্বপ্রথমেই যে কাজটি করবেন, চোখ খুলেই নিজের দু হাতের তালু দর্শন করুন। চোখ খোলা মাত্র দুই হাতের তালু দর্শন করতে করতে এই মন্ত্রটি 3 বার পাঠ করুন। করাগ্রে বসতি লক্ষ্মী, করো মধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দা, প্রভাতে কর দর্শনম। এই মন্ত্রটি 3 বার বলার পর এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ এবং শক্তিশালী মন্ত্রটি উচ্চারণ করুন। ওম। ওম ধ্বনিটি 3 বার উচ্চারণের পর 3 বার গায়ত্রী মন্ত্র জপ করুন। ওম ভূর্ভুবঃ স্বঃ, তৎসবিতুর্বরেণ্যং, ভর্গো দেবস্য ধীমহি, ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। এই মন্ত্রটি 3 বার উচ্চারণের পর যদি সময় থাকে তাহলে 30 মিনিট ওম ধ্বনি উচ্চারণ করে ধ্যান করুন। ওম ধ্বনি মনে মনে উচ্চারণে ধ্যানের পর যখন ভূমিতে পা দেবেন, ভূমিতে পা স্পর্শ করার আগে ভূমিকে বা ধরিত্রী মাতাকে একটি প্রণাম নিবেদন করুন। প্রণাম করে পুরুষেরা নিজেদের ডান পা এবং মহিলারা বাম পা সর্বপ্রথমে ভূমিতে স্পর্শ করুন এবং উত্তর দিকে কয়েক পা অগ্রসর হন। তারপর নিজের ইষ্টদেব এবং গুরুদেবকে প্রণাম করে নিজের প্রাতঃক্রিয়া, স্নান ইত্যাদি শেষ করুন। স্নান শেষ করে মন্দিরে বা ঠাকুর ঘরে গিয়ে একটি প্রদীপ জ্বালান। একটি ধূপকাঠি ও প্রদীপ জ্বালিয়ে ভগবানের পূজা অর্চনা করুন। ভগবানের পূজার সময় তুলসীপত্র, মঞ্জুরি ইত্যাদি ভগবানকে অর্পণ করুন। তারপর তুলসী প্রণাম, তুলসী আরতি, তুলসী পূজা, তুলসী প্রদক্ষিণ, জলদান এবং সূর্যার্ঘ্য, সূর্য প্রণাম সব কিছুই শেষ করুন। সর্বশেষে হরিনাম জপ এবং কীর্তন করুন। এইভাবে প্রতিদিন সকালের আরম্ভ করুন। নিত্য এইভাবে দিনের শুরু করলে কিছু দিনের মধ্যে
নিজের জীবনের পরিবর্তন নিজেই বুঝতে পারবেন। নিজের জীবনে আমূল পরিবর্তন ঘটবে এবং সর্বসৌভাগ্য লাভ হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। সকলেই ভালো থাকবেন এবং ঈশ্বরের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। হরে কৃষ্ণ।